বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা দেখব সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী 2016, অর্থাৎ সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী 2016 সালের পরীক্ষায় ইংরেজি বিষয়ে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর সমাধান। তো চলেন তাহলে 1 নাম্বার, কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান উত্তর হচ্ছে ক, কমিশন। COMMISSION, কমিশন। কমিশন অর্থ হচ্ছে দালালি। 2, পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম কি? পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পপুলাস, আর পিপলটা হচ্ছে নাউন। 3, হি ইজ ইনোসেন্ট দ্য চার্চ। হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্চ, উত্তর হবে ক, কারণ কোনো বিষয় বা কোনো ব্যাপারে নিরপরাধ বোঝাতে ইনোসেন্ট এর পরে প্রিপোজিশন হিসাবে অফ বসে। সো এটা হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্চ মানে তিনি এই অভিযোগ থেকে নির্দোষ। 4, ডেনি শব্দটির নাউন ফর্ম কি? ডেনি শব্দটির নাউন ফর্ম উত্তর হবে ক, ডেনিয়াল। ডেনি শব্দটার অর্থ হচ্ছে অস্বীকার করা, আর ডেনিয়াল অর্থ হচ্ছে অস্বীকার। 5, হি হ্যাজ নো কন্ট্রোল হিমসেলফ। তো কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ বোঝাতে কন্ট্রোলের পরে প্রিপোজিশন হিসাবে ওভার ব্যবহৃত হয়। সো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে ঘ, ওভার। তাহলে হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ, অর্থাৎ তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। 6, নাল অ্যান্ড ভয়েড এর বাংলা কোনটি? নাল অ্যান্ড ভয়েড এর বাংলা হচ্ছে উত্তর ক, বাতিল। আমরা জানি নাল অ্যান্ড ভয়েড হচ্ছে একটা ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, এবং এটার বাংলা হচ্ছে বাতিল। 7 নাম্বার, কোনটি ম্যাটেরিয়াল নাউন নয়? তো আমরা জানি ম্যাটেরিয়াল নাউন কোনগুলো, যে বস্তু বোঝাবে, এবং এই ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যায় না এবং এটাকে ওজন দ্বারা পরিমাপ করতে হয়। তো এখানে প্রথমে রিং, এটা ম্যাটেরিয়াল নাউন। বুক, এটাও ম্যাটেরিয়াল নাউন। পেপার, এটাও ম্যাটেরিয়াল নাউন। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে খ, রিভার, এটা ম্যাটেরিয়াল নাউন নয়। 8, আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে? উত্তর ক, চসার, অর্থাৎ আধুনিক ইংরেজি সাহিত্যের জনক হচ্ছে উইলিয়াম জিওফ্রে চসার। 9, কোনটি শুদ্ধ বানান? ডিকশনারি অনুযায়ী শুদ্ধ বানান হচ্ছে পচেশন, POSSASSION, পচেশন, উত্তর খ। এর বাংলা অর্থ হচ্ছে সত্য বা অধিকারী। 10, কোনটি ভার্ব? তো আমরা জানি ভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলে। ক্লথ মানে কাপড়, এটা নাউন। ফুড মানে খাদ্য, এটাও নাউন। ব্লাড মানে রক্ত, এটাও নাউন। এখানে ঘ নাম্বার হচ্ছে ফিট, ফিট মানে খাওয়ানো। সো ফিটটা হচ্ছে আমাদের ভার্ব। 11, মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? অর্থাৎ মে আল্লাহ হেল্প ইউ কোন ধরনের সেন্টেন্স? আমরা জানি যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তো এখানে গ নাম্বার আছে অপটেটিভ সেন্টেন্স। তো এখানে মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন, এটা একটা প্রার্থনা বুঝিয়েছে। সো এখানকার রাইট আনসার হচ্ছে গ, অপটেটিভ সেন্টেন্স। জেন্টেল এর বিপরীত কোনটি? আমরা জানি জেন্টেল শব্দটার অর্থ হচ্ছে ভদ্র, এবং এটার বিপরীত হচ্ছে গ, রুট। রুট মানে হচ্ছে অসভ্য। এবং জেন্টেল মানে ভদ্র, শ্রিউট মানে হচ্ছে চতুর, নেইফ অর্থ হচ্ছে সরল, এবং হার্শ অর্থ হচ্ছে কঠোর। 13, হোমলি কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি যে সাধারণত শব্দের শেষে যদি ly থাকে তাহলে এটাকে অ্যাডভার্ব বলা হয়, বাট নাউনের শেষে যদি ly থাকে তাহলে এটাকে অ্যাডজেক্টিভ বলে। তো হোম হচ্ছে নাউন, এর সাথে ly যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো রাইট আনসার হচ্ছে খ, অ্যাডজেক্টিভ। 14, থিফ এর প্লুরাল ফর্ম কোনটি? থিফ এর প্লুরাল ফর্ম হচ্ছে থিফস। আমরা জানি যে যদি
কোনো সিঙ্গুলার নাউনের শেষে এফ অথবা এফই থাকে, তাহলে এফ অথবা এফই এর স্থলে ভি হবে এবং ইএস যোগ করে প্লুরাল করতে হবে। এখানে থিফের শেষে এফ আছে, দেখা গেল যে এফটাকে তুলে দেওয়া হয়েছে, তার স্থলে ভি হয়েছে এবং ইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। 15 স্টুডেন্ট আর কানেক্টেড ড্যাশ দেয়ার রেজাল্ট। তো এখানে রাইট অ্যান্সার হবে ফর। কিভাবে? যে প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী কারো জন্য বা কোনো বিষয়ে চিন্তিত বা উদ্বিগ্ন যদি বোঝানো হয় তাহলে কানেক্টেড ফর বসে, আর কারো জন্য উদ্বিগ্ন বোঝাতে কানেক্টেড অ্যাবাউট বসে। তো এখানে স্টুডেন্ট আর কানেক্টেড ফর দ্য রেজাল্ট, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের ফলাফল বিষয়ে চিন্তিত, কোনো একটা বিষয়ে চিন্তিত, সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে ফর। 16 ক্লাইমেট, অর্থাৎ ক্লাইমেটের বাংলা কি? আমরা জানি ক্লাইমেটের বাংলা কি? জলবায়ু। উত্তর গ। কোনটি স্ত্রীবাচক শব্দ? এখানে মুন, বয়, নান অফ দিস এবং খ নাম্বার আছে কুইন। কুইন অর্থ রানী, তা আমরা জানি কুইন হচ্ছে স্ত্রীবাচক শব্দ। 18 বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? তো বিউটিফুল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। 19 পার্টস অফ স্পিচ কত প্রকার? উত্তর ঘ, পার্টস অফ স্পিচ 8 প্রকার। 20 ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ হবে, তো ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রুলি, আর ট্রুথ শব্দটা হচ্ছে নাউন।